এখন আমি যে কেন্দ্রে আছি এটি মীর মোশাররফ হোসেন হল। এই হলে ছাত্রদলের যে ভিপি প্রার্থী, ছাত্রদল মনোনীত শেখ সাদি হাসান, তিনি এই কেন্দ্রের ভোটার, তিনি ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সাদি ডেস্কে এসেছেন। এখন তিনি ব্যালট পেপার সংগ্রহ করবেন। ব্যালট পেপার সংগ্রহের পর তিনি বুথে গিয়ে ভোট দেবেন এবং ভোট দেওয়ার পর যে ব্যালট বক্স রয়েছে সেই ব্যালট বক্সে তিনি তার ব্যালট পেপারটি ফেলবেন। এই কেন্দ্রে 400-র উপরে ভোটার রয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু এবং হল সংসদ নির্বাচনে সব মিলিয়ে 21টি কেন্দ্র রয়েছে, অর্থাৎ প্রতিটি হলই আসলে এক একটি কেন্দ্র এবং এখানে মোট ভোটার সংখ্যা 11,000-এরও বেশি। ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে, চলবে বিকেল 5টা পর্যন্ত। যদিও এই কেন্দ্রে ব্যালট পেপারগুলো আসতে একটু দেরি করেছে, অর্থাৎ 9টার দিকে এসে পৌঁছেছে, যার কারণে সব মিলিয়ে ভোট গ্রহণ দেরি হয়েছে এখানে। আপনারা জানেন যে সারা দেশের 4টে বিশ্ববিদ্যালয়ে হল সংসদ ও কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ডাকসুর ভোট গ্রহণ এবং ফলাফল হয়ে গেছে। সেখানে ছাত্র শিবির সমর্থিত প্রার্থীদের জয় জয়কার হয়েছে। এখন অনেকেরই নজর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, যে এখানে আসলে ফলাফল কি হয় সেটির দিকে অনেকের নজর রয়েছে। ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ সাদি হাসান, তিনি কিছুক্ষণের মধ্যেই তার ভোট প্রদান করবেন। এই কেন্দ্রে আসলে 11,000-এর কিছু বেশি ভোটার, এই বিশ্ববিদ্যালয়ে জাকসুতে 11,000-এর কিছু বেশি ভোটার রয়েছে। প্রত্যেক হলগুলোই আসলে এক একটি কেন্দ্রে পরিণত করা হয়েছে, প্রত্যেকটি হলকে, অর্থাৎ 21টি হল রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেয়েদের অর্থাৎ নারী শিক্ষার্থীদের 10টি হল এবং ছেলে শিক্ষার্থী যারা পুরুষ শিক্ষার্থী তাদের জন্য রয়েছে 11টি হল। আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রদল সমর্থিত প্রার্থী যিনি শেখ সাদি হাসান, তিনি কিছুক্ষণের মধ্যেই ভোট দেবেন। তাকে ভোট প্রদানের প্রক্রিয়া দেখিয়ে দেওয়া হচ্ছে। সাদি এখন বুথের দিকে যাচ্ছেন। মূলত এই বুথে বুথে তিনি ভোট দিতে যাচ্ছেন। জাকসু নির্বাচনের ভোট গ্রহণ মূলত 9টা থেকেই শুরু হয়েছে। এই কেন্দ্রে যদিও একটু বিলম্ব হয়েছে। ব্যালট পেপার এখানকার যারা দায়িত্বে রয়েছেন ভোট গ্রহণের, তারা যেটি জানিয়েছেন যে এখানে ব্যালট পেপার একটু দেরিতে এসেছে, যার কারণে এখানে ভোট গ্রহণে বিলম্ব হয়েছে। সাদি এখন বুথে প্রবেশ করছেন, 1 নম্বর বুথে। এখানে মোট 10টি বুথ রয়েছে, মোট 10টি বুথ। এই প্রতিটি বুথে আসলে ভোটাররা গিয়ে তাদের যে ব্যালট পেপার সেগুলো পূরণ করবেন। ব্যালট পেপার পূরণ করে তারপর ব্যালট বক্সে ফেলবেন। এখানে আসলে
ব্যালট বক্স রয়েছে, একটি হল সংসদের এবং আরেকটি জাকসুর অর্থাৎ কেন্দ্রীয় সংসদের ব্যালট বক্স। এর মধ্যেই আরও যারা ভোটার রয়েছেন তারা তাদের ভোট প্রদান করেছেন এবং ব্যালট পেপারগুলো ব্যালট বক্সে রাখবেন তারা। আপনারা দেখতে পাচ্ছেন একজন ভোটার তিনি জাকসুর যে ভোটটি দিয়েছেন সেই ব্যালট পেপার তিনি রাখছেন। তার পাশেই হল সংসদের যে ব্যালট বক্স সেখানে ব্যালট পেপার রাখা হচ্ছে। এখানে আসলে খুব বেশি ভোটার এখন ভোট দেননি। কথা বলে যতদূর জানতে পেরেছি প্রায় 1 ঘন্টা পেরিয়েছে, এখন পর্যন্ত 6 থেকে 7 জন ভোটার ভোট দিয়েছেন, কারণ এখানে আসলে ব্যালট পেপার আসতে একটু বিলম্ব হয়েছে, যার কারণে ভোট গ্রহণও বিলম্বিত হয়েছে। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি এখন মীর মোশাররফ হোসেন হলে আছি। এইটি একটি কেন্দ্র, এই হলটি একটি কেন্দ্র। এই কেন্দ্রের ভোটার মূলত ছাত্রদল সমর্থিত যে প্রার্থী শেখ সাদি হাসান, তিনি এখানকার ভোটারও। তো তিনি ভোট দেবেন, তিনি বুথে প্রবেশ করেছেন, বুথ থেকে বেরিয়ে তিনি ভোট দেবেন। এরই ফাঁকে কয়েকজন ভোটার ভোট দিচ্ছেন। এই কেন্দ্রে আসলে একটু গণমাধ্যম কর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে, কারণ যেহেতু এখানে ছাত্রদল সমর্থিত প্রার্থী, ভিপি প্রার্থী অর্থাৎ সহ সভাপতি প্রার্থী এখানে ভোট দিচ্ছেন, সেই হিসেবে এখানে গণমাধ্যমের আনাগোনাও বেশি। যেহেতু প্রায় 8 ঘন্টা ভোট গ্রহণের সময় রয়েছে, সেজন্য হয়তো আসলে আস্তে ধীরে অনেকে আসছেন, ধীরে ধীরে অনেকে আসতে শুরু করেছেন। এবং যে জটলাটি রয়েছে, এই জটলাটি হয়তো এত বড় হতো না, কারণ যদি এখানে ভোট গ্রহণ একটু বিলম্বিত না হতো। দর্শক, এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে রাখি, ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ সাদি হাসান, তিনি এই মীর মোশাররফ হোসেন হলের ভোটার। তিনি 1 নম্বর বুথে প্রবেশ করেছেন। এখানে 10টি বুথ রয়েছে, অন্যান্য বুথেও বিভিন্ন ভোটাররা প্রবেশ করেছেন, তারা ভোট দিচ্ছেন সেখানে। সাদি যে বুথটিতে প্রবেশ করেছেন সেটি 3-4 মিনিট অলরেডি ইতিমধ্যে পেরিয়ে গেছে, তিনি এখনো ভোট দিচ্ছেন। তিনি বের হলেই তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব, কথা বলে তার ভোট দিবেন সেটিও আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপর আমরা তার সঙ্গে আসলে কথা বলবো তার ভোটের অভিজ্ঞতা নিয়ে, কারণ দীর্ঘ সময় পর জাকসুতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। শেখ সাদি হাসান ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী, তিনি এখন ভোট দেবেন। তিনি প্রথমেই তিনি হল সংসদ যেটি, সেখানে তিনি হল সংসদের জন্য বরাদ্দকৃত যে ব্যালট বক্সটি রয়েছে সেখানে তিনি হল সংসদে তিনি ভোট দিলেন। এবার তিনি জাকসু অর্থাৎ কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ব্যালট বক্স সেখানে তিনি তার ভোট দিচ্ছেন।
ব্যালট পেপার তিনি সেখানেই রাখছেন। আমরা এরপরেই সাদির সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব, তার ভোটের অভিজ্ঞতা নিয়ে কথা বলবো। তিনি ভি চিহ্ন অর্থাৎ ভিক্টরি চিহ্ন দেখাচ্ছেন। আমরা সাদির সঙ্গে কথা বলবো, শেখ সাদি হাসানের সঙ্গে। শেখ সাদি হাসানের সঙ্গে একটু কথা বলবো আমরা। শেখ সাদি হাসান এখন কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে তার ভোট গ্রহণের অভিজ্ঞতা নিয়ে। এত সামনে না, এত সামনে না, এত সামনে না, সামনে না, পেছনে সবগুলো ভাই আমি একটু কথা বলি। আমার হাতে আর হবে না, ওই পাশে দিতে হবে। হ্যাঁ ভাই, এই যে ভাই বললা তাহলে আবার দিবা না আর দেখি। অনেক ক্যামেরা নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আচ্ছা, আপনারা একটু ঠান্ডা হন, একসাথে কথা বলি। জি জি, একসাথে কথা বলি। হ্যাঁ, ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আচ্ছা ভাই, আপনারা একটু সাইলেন্ট। ধন্যবাদ আপনাদেরকে। আমি ধন্যবাদ জানাই যে আমাদের এখানে যারা উপস্থিত আছে সকল সংবাদকর্মী এবং একই সাথে আমার ভাই বন্ধু সহকর্মী যারা ভোট দিচ্ছেন। আপনারা জানেন যে দীর্ঘ 33 বছর পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অচলায়তন ভেঙে একটি গণতান্ত্রিক পন্থার সাথে যুক্ত হয়েছে এবং সেই গণতান্ত্রিক পন্থা জাকসু সাধারণ শিক্ষার্থীদের অধিকারের প্ল্যাটফর্ম। এই জাকসুর ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 9টা থেকে। আমরা দীর্ঘদিন পরে যে এই নির্বাচনটা হচ্ছে, যারা এখানে ভোটার এবং প্রার্থী তারা এই জেনজে কখনোই এই গণতান্ত্রিক প্রক্রিয়ার সাথে যুক্ত হওয়ার সুযোগ পায়নি। প্রথমত ভোটার এবং প্রার্থী হওয়ার ফলে শিক্ষার্থীদের মাঝে একটি অন্যরকম সাড়া ফেলেছে এই নির্বাচন। এবং একজন প্রার্থী এবং ভোটার হিসাবে আমি এই যে ভোটের ব্যবস্থা এটাকে খুবই সুন্দরভাবে গ্রহণ করছি। আর বলতে চাই যে দীর্ঘদিন পরে যে এই আমাদের ভোট, সেই ভোটের পরিবেশ যদি বলি, আমরা গতকাল থেকে এখন পর্যন্ত প্রশাসনের বিভিন্ন জায়গাতে বিভিন্ন অসঙ্গতি এবং গাফিলতি, একই সাথে তাদের মনে হয় স্বজনপ্রীতি লক্ষ্য করেছি। এই নির্দিষ্ট একটি ছাত্র সংগঠন এবং আমরা জানি 24-এর যে ফ্যাসিস্ট আওয়ামী লীগ এবং তার সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগকে পুনর্বাসিত করে এমন একটি প্রার্থী, তাদের বিষয়ে প্রশাসন খুবই উদাসীন এবং তাদেরকে বিভিন্নভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। আমরা গতকাল দেখেছি যে নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে
কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক, এবং একই সাথে আমরা দেখেছি যে সকালবেলায় কাজী নজরুল ইসলাম হলে শিবির সভাপতি ঢুকেছেন এবং শিক্ষার্থীদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছেন, যেখানে দেখবেন যে শিক্ষার্থীরাই আসলে তাকে গ্রহণ করেনি, তাকে হল থেকে বের করে দিয়েছে। যাতে আমরা এখন বলতে চাই যে আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সমস্ত বিশ্ববিদ্যালয় থেকে স্বতন্ত্র এবং আলাদা। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের যে স্বাধীনতা, স্বাধীনচেতা মানুষ, তারা তাদের ব্যালটের মাধ্যমে অবশ্যই এমন কাউকে নির্বাচিত করবে যারা দেশের পক্ষে ছিল দেশের শুরু থেকে এবং এখন পর্যন্ত। তারা ৭১ অথবা ২৪ কোনো সময়েরই যারা দেশের শত্রু, জাতির শত্রু ছিল এমন কাউকেই নির্বাচিত করবে না। ভোটের মাধ্যমে আমরা সেটাই লক্ষ্য করব বা সেটাই সেই ফলাফলই আসবে। আর যার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত যে প্যানেল, এই প্যানেল এবং জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় দেশের শুরু থেকে দেশের ক্লান্তি লগ্নে সবসময় গণতান্ত্রিক যাত্রাকে অব্যাহত রাখার জন্য লড়াই সংগ্রাম করে গেছে এবং আজকেও যাচ্ছে। যার জন্য আমরা আশাবাদী যে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা সব কিছুর ঊর্ধ্বে গিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের যে প্যানেল, সেই প্যানেলকেই ভোট দিয়ে জয়যুক্ত করাবেন এবং বাংলাদেশের পক্ষে থাকবেন, বাংলাদেশের পক্ষের শক্তিকে জয়যুক্ত করাবেন। ডাকসুতে আমরা দেখেছি যে শিবিরের জয়জয়কার মানে বেশ বড় ব্যবধানে তারা জিতেছে বড় পদগুলোতে, ভিপিজিএস, এজিএস। আপনারা দেখেছেন যে আমরা বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু ভোটের পরিবেশ বিঘ্নিত করার জন্য ছাত্র শিবির একটি পায়তারা করেছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা দেখেছি যে এই ছাত্র শিবিরের বিরুদ্ধে হাজারো এলিগেশন যে তারা বিভিন্নভাবে ভোটকে ট্যাম্পারিং করেছে, আগে ভোট দিয়ে রেখেছে, যার জন্য এই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা দেখেছি সেটার প্রভাব কোনো ক্রমেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়বে না। কারণ আমি বারবার বলেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সব কিছুতেই আলাদা। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চিন্তা চেতনায়, কালচারে সব কিছুতে আলাদাভাবে বেড়ে ওঠে। প্রগতিশীল শিক্ষার্থী তারা অবশ্যই কোনো এইরকম অন্ধ বা আমাদের পরাজিত শক্তিকে এখানে আশ্রয় দেবে না, কখনোই দেয়নি। আমরা ৯০-এ দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যতগুলো নির্বাচন হয়েছে সবগুলোতেই জাতীয়তাবাদী ছাত্রদল নিরঙ্কুশ জয়লাভ করেছে। আমরা আজকে ২০২৫-এ এসেও আশাবাদী যে ছাত্ররা, শিক্ষার্থীরা তাদের আশা আকাঙ্ক্ষার প্রতীক এবং আস্থা ঠিকানা হিসেবে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেলকেই বেছে নেবেন। আচ্ছা, আপনারা আমরা গতকাল থেকে যে শঙ্কিত প্রশাসনকে নিয়ে, নির্বাচন কমিশনকে নিয়ে সেগুলো লিখিত আকারে দিয়েছি। আমরা এও জেনেছি যে অতিরিক্ত যে ব্যালট পেপার ছাপানো হয়েছে, আমরা মনে করি এটা কোনো একটা গোষ্ঠীকে প্রশাসন আলাদা করে সুবিধা দেওয়ার জন্যই করেছে। যদি এইরকম কিছু হয়, যদি এরকম কিছু আমরা লক্ষ্য করি, অবশ্যই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে অবশ্যই সেই অপশক্তিকে আমরা মোকাবেলা করব। আচ্ছা, প্রশাসনের কাছে তো আপনারা অভিযোগ জানাচ্ছেন, তাদের প্রতিক্রিয়া কি? আমরা প্রথম থেকেই দেখেছি প্রশাসন খুবই ঢিলে ঢালাভাবে ব্যাপারগুলোকে হ্যান্ডেল করেছেন, কিন্তু তারপরে আমরা অসম্মতি থাকা সত্ত্বেও আমরা এটা মানে যেহেতু নির্বাচনটা হচ্ছে বা শিক্ষার্থীদের যে চাওয়া পাওয়া সেইটা পূরণের জন্য, গণতান্ত্রিক যাত্রাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে ধাপটা, এটা যাতে কোনো ক্রমেই বাধাগ্রস্ত না হয়, কারণ আমরা গণতন্ত্রের পক্ষের শক্তি। যার জন্যই আমরা প্রশাসনকে বলেছি যে নির্বাচনকে বাধাগ্রস্ত না করে আপনারা আপনাদের অসঙ্গতিগুলোকে সংশোধন করুন, তার মানে সংশোধন করে আসলে নির্বাচনটা সুষ্ঠুভাবে উপহার দিন। আপনারা জানেন যে আমরা বারবার একই প্রশ্ন আপনাদের উত্তর দিয়েছি যে গতকাল থেকে বা শুরু থেকেই হাজারো অসঙ্গতি ছিল, প্রশাসনের গাফিলাতি ছিল, প্রশাসন প্রহসন করেছে আমাদের সাথে। তারপরেও আমরা প্রশাসনকে এগুলো, আমরা যেহেতু চাই পরিবর্তিত রাজনীতি, আমরা প্রশাসনকে সংশোধনের জন্য প্রশাসন এই ব্যাপারগুলো খুবই সুন্দরভাবে যাতে হ্যান্ডেল করে, শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের যাতে একটা দৌরত্ব তৈরি না হয়, কোলাবোরেশনের মাধ্যমে যাতে সুন্দর একটা ইলেকশন হয়, সেই ব্যাপারে আমরা বারবার বলেছি। তারপরেও তারা যে ঢিলেঢালা অবস্থান বা তারা যে পক্ষপাতিত্বমূলক অবস্থান নিয়েছে, সেটাকে আমরা গতকাল রাতে একদম স্পষ্ট আকারে দেখেছি, আজকে সকালেও দেখেছি। বিভিন্ন হলে এই পতিত স্বৈরাচারের দোষর তাকে নিয়ে ক্যাম্পেইন করা, তাকে নিয়ে ভোট আয়োজন করা যে প্রার্থী, এবং একই সাথে শিবির সভাপতি যে বিভিন্ন হলে শিক্ষার্থীদের কাছে গিয়ে মুভ করতেছেন, এই ব্যাপারগুলো শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে দিয়েছে। আমরা আমাদের প্যানেল থেকে এই ব্যাপারে বারবার সতর্ক করেছি। তারপরে আমরা মনে করছি যে এই ভোট গ্রহণ ৯টায় শুরু হয়েছে, এটা সুষ্ঠুভাবে
শেষ হবে এবং ফলাফল যাই আসুক শিক্ষার্থীরা যাকেই নির্বাচিত করুক আমরা আশাবাদী শিক্ষার্থীরা আসলে দেশের স্বার্থে ক্যাম্পাসের স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থের শক্তিকেই বেছে নেবে এবং আমরা সবাই মিলে সেই জয় সেলিব্রেট করব ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন যে ছাত্রদল সমর্থিত যে ভিপি অর্থাৎ সহসভাপতি প্রার্থী তিনি এতক্ষণ কথা বললেন। তার আগে তিনি ভোট দিয়েছেন মীর মোশাররফ হোসেন হলে, এখানকারই তিনি ভোটারও। তো তিনি নানা ধরনের কথা বলেছেন এবং এই কেন্দ্রে 400-রও বেশি ভোটার এবং প্রথম 1 ঘন্টায় আসলে এখানে খুব বেশি ভোট পড়েনি, কারণ এখানে ভোট গ্রহণ একটু বিলম্বিত হয়েছে। এই 21টি কেন্দ্রের মধ্যে এটি একটি কেন্দ্র, অর্থাৎ প্রতিটি হলই আসলে একটি কেন্দ্র। তো অন্যান্য কেন্দ্রগুলো থেকেও আমরা পরবর্তী সব সংবাদ আপনাদের জানাবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।